আসসালামু আলাইকুম। দেখেন ভাইজান, বিমান থেকে নামার আগে মানুষ কত তাড়াহুড়া করে যে তার বুকিংয়ে দেওয়া যে লাগেজগুলা মালামাল বেলে আসছে কিনা। এই যে বেলে আসে মালগুলা, দেখেন কত স্বপ্ন নিয়ে বাড়িতে যায় মানুষ বিদেশ থেকে, আর লাগেজগুলো দেখেন কিভাবে দেরেম দেরেম করে ফেলায়, কোনো মায়া নাই। দেখছেন টলির চাক্কা ভেঙে যায়। ইলেকট্রনিক যদি কোনো মাল থাকে, তাই এগুলা ডেট ওভার এখানে হয়ে যায়, কারণ দেশে যাইয়া যখন ওইগুলা চালায় তখন এগুলার ফার্স্ট পোস্ট বেশি দিন টিকে না। এই যে দেখেন কত জোরে জোরে ফালায়। সরকার এদেরকে চাকরি দিছে জনগণের সেবার জন্য। সেবা কিভাবে করে দেখছেন, এই আমাদের দেশের এয়ারপোর্টের এরকম সেবা। ওই দেখেন, এদেরকে প্রতিবাদ করা উচিত যে প্রতিটা লাকিসের চাক্কা ভাঙলে, কোনো সমস্যা হইলে এদের উপরে যদি জরিমানা দিত তাইলে বরাবর আসিল, তো আর এইভাবে করতো না। ছেলে মেয়ে বউ বাচ্চা ফালাইয়া মানুষ প্রবাস এত কষ্ট করে টাকা পয়সা কামাইয়া 2 বছর পরে যায়, কত স্বপ্ন নিয়ে যায় দেখেন। আর এরা কিভাবে লাকিজগুলা ফালায়, কোনো মায়ার দয়া নাই। যার মাল সে বোঝে যে আসলে কত কষ্ট কইরা যে সে মালগুলা করছে, কিনছে। তো আমাদের দেশের সরকারকে সবাই বলবেন, প্রবাসে যারা আছেন, যারা বিদেশ থেকে দেশে যান, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় অবশ্যই বলবেন, মিডিয়ার কাছে, সরকারের কাছে বলবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে প্লিজ। আপনার আরেকটা শেয়ারে আরেকটা ভিডিও বানানো আগ্রহ হয়। অনেক কষ্ট লাগে ভাই, অনেক বছর পরে মানুষ বিদেশ যায় এরকম হইলে। ভালো লাগলে শেয়ার করে দিবেন প্লিজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।